जोर थी हंसने बच्चे फेफसा फाड़ी ना हंसो चल रोडवानु बांध একটি হ্যাপি ফ্যামিলি যারা ভ্যাকেশনের জন্য নিজেদের ফার্ম হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে তারা ভেবেছিল পরিবারের সকলে মিলে একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, কিন্তু তারা কখনোই বুঝতে পারেননি তাদের এই ভ্যাকেশনটি একটি গিল্ট ট্রিপে পরিণত হবে। তো তাদের সাথে এমন কি ঘটেছিল চলুন জানা যাক আজকের এই ভিডিওটিতে। একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এই মারাঠি মুভিটির রিমেক বলিউডেও হতে চলেছে, যেখানে অজয় দেবগন এবং আর মাধবন মুখ্য ভূমিকায় থাকবেন। তো বন্ধুরা, মুভির শুরুতে একটি মরা ইঁদুরের সাথে একজন মানুষকে দেখানো হয়, যে মরা ইঁদুরটিকে পলিথিনের মধ্যে ভরে ঘরের ভেতরে চলে যায় এবং সেখানে গিয়ে চায়ের পাতা একটি কলার মরা ইঁদুরটিকে নিয়ে একটি ঘরের ভেতর ঢুকে যায়। এরপর ফ্ল্যাশব্যাকের কাহিনীকে দেখানো হয়, যেখানে আরিয়া নামে একটি মেয়ে তার বাবা আথর্বকে দেখানো হয়। আরিয়া একজন কলেজ স্টুডেন্ট ছিল, তার বাবা তাকে পিক আপ করার জন্য এসেছিল। আথর্ব পেশায় একজন পাইলট ছিল। এরপর আমরা দেখি আরিয়া একটি কলেজ ট্রিপে যাওয়ার জন্য তার বাবার কাছে পারমিশন চায়, কিন্তু তার বাবা পারমিশন দিতে মানা করে দেয়। ঘরে পৌঁছানোর পর আমরা আরিয়ার মা বিনা আর তার ভাই আনশকে দেখতে পাই। এরপর রাতে ডিনার করার সময়তে আরিয়ার কথাতে তার বাবা শেষমেশ রাজি হয়ে যায়, কিন্তু তার শর্ত ছিল আরিয়ার প্রতিটি বন্ধুর নাম আর ফোন নাম্বার তার চাই। একই সাথে আরিয়াকে নিজের লাইভ লোকেশন সবসময় অন করে রাখতে হবে, যেটি শোনার পর আরিয়া রাজি হয়ে যায়। এরপর পুরো পরিবার মিলে আরিয়ার ট্রিপে যাওয়ার আগে একটি ফ্যামিলি ভ্যাকেশন প্ল্যান করে, যেখানে পরের দিন তারা তাদের ফার্ম হাউসের জন্য বেরিয়ে পড়ে এবং যার পথে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য থামে, যেখানে আথর্ব সবার জন্য আলুর পরোটা অর্ডার দেয়, কিন্তু পরোটার মধ্যে অনেক তেল দেখে আরিয়া সেটি খেতে মানা করে দেয়। এরপর আথর্ব কফি নেওয়ার জন্য কাউন্টারে যায়, কিন্তু কাউন্টারে যাওয়ার পর সে নোটিস করে তার কাছে কোনো চেঞ্জ ছিল না। ঠিক তখনই পাশে বসে থাকা একটি লোক এসে তাকে খুচরো দিয়ে সাহায্য করে এবং আথর্বের পরিবারের সাথেও ক্লোজ হওয়ার চেষ্টা করে, যেখানে সে নিজের নাম প্রতাপ বলে। এরপর প্রতাপ আরিয়াকে হাসির ছলে পরোটাটি খাওয়ার জন্য বলে, কিন্তু আরিয়া খেতে মানা করে দেয়। যার পর প্রতাপ একটি ছোট্ট বাক্স বার করে, যার ভেতরে অনেকগুলো চিনির দানা ছিল এবং মজা করে বলে, হয় এই পরোটা না হলে এই চিনির দানা, যে কোনো একটা খাও। যার পর আরিয়া হাসির ছলে একটি চিনির দানা খেয়ে ফেলে এবং সবাই এটিকে মজা হিসেবেই নেয়, কিন্তু চিনির দানাটি খাওয়ার পর আরিয়ার কিছু যেন ফিল হয়। যার পর প্রতাপ আরিয়াকে আবার পরোটাটি খাওয়ার জন্য বলে, কিন্তু এবার আরিয়া চুপচাপ পরোটাটি খেয়ে নেয়। লাঞ্চ শেষ হওয়ার পর আবার সকলে ফার্ম হাউসের দিকে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু এরই মাঝে আমরা প্রতাপ আর আরিয়াকে কথা বলতে শুনতে পাই, যেখানে প্রতাপ আরিয়ার হাতে একটি বিস্কুটের প্যাকেট দেয় এবং ফার্ম হাউসে গিয়ে সেটিকে খেতে বলে, যেটি শোনার পর আরিয়া নিজের ঘাড় নাড়ায়। দেখে মনে হচ্ছিল আরিয়া যেন প্রতাপের সব কথাই শুনছে, যেটি একটি শকিং ব্যাপার ছিল, কারণ আরিয়া জেদি প্রকৃতির মেয়ে ছিল এবং কারুর কথাই শুনতো না, কিন্তু এখানে প্রতাপের সব কথাই সে শুনছিল। তাই ফার্ম হাউসে গিয়ে সে প্রতাপের কথা মতো বিস্কুটটিকেও খেয়ে নেয়। ফার্ম হাউসে পৌঁছানোর পর পুরো পরিবার খুবই এনজয় করে, কিন্তু ঠিক তখনই বিনা তাদের ফার্ম হাউসের বাইরে প্রতাপকে দেখতে পায় এবং আথর্বকে প্রতাপের সাথে কথা বলার জন্য পাঠায়, যেখানে প্রতাপ বলে তার গাড়ি বন্ধ হয়ে গেছে এবং তার ফোনে নেটওয়ার্কও নেই। প্রতাপ আরও বলে তার বাংলো কিছুটা দূরে আছে, তাই সে নিজের মেয়েকে কল করতে চায়। যারপর আথর্ব প্রতাপকে ফার্ম হাউসের ভেতরে নিয়ে আসে। ভেতরে আসার পর প্রতাপ একটি নাম্বারে কল করে, কিন্তু কোনো রেসপন্স পায় না। অপরদিকে বিনা প্রতাপের এমন আচমকা আসাতে একেবারেই খুশি ছিল না, কিন্তু আথর্ব বলে তারা শুধু প্রতাপের সাহায্য করছে এবং সে লাঞ্চ করে এখান থেকে চলে যাবে। এরপর আমরা দেখি প্রতাপ আবার আরিয়াকে ফলো করতে শুরু করে এবং তাকে ইনস্ট্রাকশন দেয়। আরিয়ার সাথে কথা বলে প্রতাপ তার লাদাখ ট্রিপ এবং তার বয়ফ্রেন্ডের ব্যাপারে জানতে পারে এবং আরিয়াকে বলে সে কোনো ট্রিপে যাবে না, বরং তার বদলে প্রতাপের বাড়িতে আসবে। কিন্তু ঠিক তখনই আংশ খেলার ছলে তাদের দিকে একটি বল ছোড়ে এবং প্রতাপ রেগে গিয়ে আংশের গালে একটি থাপ্পড় মারতে বলে। যার পর আরিয়া আংশের কাছে গিয়ে তার গালে একটি জোরে থাপ্পড় মারে। আংশকে কাঁদতে দেখে তার বাবা মা সেখানে ছুটে আসে এবং কারণ জিজ্ঞাসা করলে আরিয়া বলে আঙ্কেল তাকে মারতে বলেছিল। এতক্ষণে পুরো পরিবার প্রতাপের আচরণে অলরেডি ইরিটেট হতে শুরু করেছিল, কিন্তু এই ব্যাপারটি আরো খারাপ দিকে যায় যখন প্রতাপ তাদের ফ্যামিলি ম্যাটারে ঢুকতে শুরু করে এবং আরিয়াকে বলে তার বয়ফ্রেন্ডের কাছে ফোন করে ব্রেকআপ করে নিতে, এবং আরিয়া সবার সামনে সেটাই করে, যেটি দেখার পর তার বাবা মা ভয় পেয়ে যায় এবং প্রতাপকে তখনই সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু প্রতাপ সেখান থেকে যেতে অস্বীকার করে, যার ফলে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু ঠিক তখনই প্রতাপ আরিয়াকে বলে তার বাবাকে থামাতে এবং আরিয়া এসে তার বাবার সাথে ঝামেলা করতে শুরু করে। আরিয়া পুরো পাগলের মতো বিহেভ করছিল এবং প্রতাপকে সেখান থেকে বের করে দিতে নিষেধ করছিল, এমনকি সে নিজের বাবাকে ধাক্কা দিতেও শুরু করে। এরপর প্রতাপ আরিয়াকে চাপাতা খাওয়ার জন্য বলে এবং আরিয়া পাগলের মতো সেটি খেতে শুরু করে। এছাড়াও প্রতাপ আরিয়াকে হাসতে এবং কাঁদতে বলে এবং আরিয়া সেটিই করে, এমনকি সে নিজের বাবাকে স্ল্যাপ পর্যন্ত করে। এরপর প্রতাপ আরিয়াকে দিয়ে তাদের মোবাইলগুলি নষ্ট করিয়ে দেয় এবং ঘরের ফোনের তারও কেটে দেয়, যার পর প্রতাপ আরিয়াকে দিয়ে নিজের পা টেপাতে শুরু করে। এই সবকিছু দেখার পর স্পষ্ট বোঝা যাচ্ছিল প্রতাপ আরিয়াকে নিজের বশে করে নিয়েছিল এবং তার বশীকরণ খুবই স্ট্রং ছিল। এরপর প্রতাপ বলে সে আরিয়াকে নিজের সাথে নিয়ে যেতে চায় এবং তার বদলে সে পুরো পরিবারকে ছেড়ে দেবে, যেটি শোনার পর তার বাবা মা কাঁদতে শুরু করে এবং তাদের সাথে এমন করতে নিষেধ করে। যার পর প্রতাপ বলে তাদের পারমিশন ছাড়াও সে আরিয়াকে নিয়ে যেতে পারে, কিন্তু ভবিষ্যতে আরিয়ার মনে বাবা মায়ের জন্য ভালোবাসা আসতে পারে, তাই তার বাবা মাকে সম্পূর্ণরূপে তাকে দান করতে হবে এবং তারপরেই তার বশীকরণ পুরোপুরি কাজ করবে। কিন্তু অথর্ব আরিয়াকে দিতে অস্বীকার করে, যেটি শোনার পর প্রতাপ আরিয়াকে লাথি মেরে সেখান থেকে ফেলে দেয় এবং এটি দেখে অথর্ব প্রতাপের উপর হামলা করে দেয়। যার পর কোনো রাস্তা না দেখে প্রতাপ আরিয়াকে বলে আংশের উপর হামলা করতে এবং আরিয়া গিয়ে আংশের মাথায় আঘাত করে, যার ফলে সে গুরুতরভাবে ইনজার্ড হয় এবং তার বাবা মা সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট করতে শুরু করে। অপরদিকে প্রতাপ প্রচন্ড রেগে গিয়ে আরিয়াকে একটি চাকু
চাকু আনতে বলে এবং তাকে নির্দেশ দেয় তার বাবা মা কোনো রকম চালাকি করলে তাদেরকে চাকু দিয়ে স্ট্যাপ করে দিতে। যেটি শোনার পর অথর্বা আবার তার পরিবারকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু প্রতাপ খুবই নির্দয়ী প্রকৃতির মানুষ ছিল, কারণ তার উপর এইসব রিকোয়েস্টের কোনো রকম প্রভাব পড়ছিল না। অথর্বা প্রতাপকে জিজ্ঞাসাও করে সে তার পরিবারের সাথে এমন কেন করছে, যার জবাবে প্রতাপ বলে সে একজন রাক্ষস এবং মানুষকে টর্চার করতে তার খুবই ভালো লাগে। এরপর প্রতাপ আরিয়াকে একটি গানের উপর নাচতে বলে এবং আরিয়া তার কথা মতো ননস্টপ নাচতে শুরু করে। আরিয়া চাইলেও কোনোভাবে নিজেকে থামাতে পারছিল না। অবশেষে স্পিকারের ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় গানটি বন্ধ হয়ে যায়, যার পর আর সহ্য করতে না পেরে অথর্বা একটি ব্যাট আনতে যায় প্রতাপকে মারার জন্য, কিন্তু আরিয়া দাঁড়িয়ে থেকে এক নাগাড়ে তার উপর নজর রাখছিল। প্রতাপ তাকে জল পর্যন্ত খেতে দিচ্ছিল না, এমনকি এক জায়গাতেই দাঁড়িয়ে থাকায় সে বাথরুম পর্যন্ত করে ফেলে। যার পর প্রতাপ বিনাকে বলে আরিয়ার প্যান্টটি চেঞ্জ করার জন্য, কিন্তু বিনা মানা করে দেয় এবং কাঁদতে কাঁদতে প্রতাপের সামনে বিনতি করতে থাকে। যার পর প্রতাপ আরিয়াকে সেখানেই প্যান্টটি খোলার জন্য বলে, যার পর আর কোনো রাস্তা না দেখে বিনা আরিয়ার প্যান্টটি চেঞ্জ করে দেয়, যার ফলে বিনা একেবারেই ভেঙে পড়ে। এরপর আমরা দেখি প্রতাপের সাইকোগিরি আরো বাড়তে থাকে, কারণ সে অথর্বকে 2 মিনিটের সময় দেয় আংশকে লুকানোর জন্য, কারণ 2 মিনিট পরে সে আরিয়াকে অর্ডার দেবে আংশকে মারার জন্য। যেটি শোনার পর তার বাবা মা আংশকে লুকাতে শুরু করে, কিন্তু টাইম শেষ হওয়ার পরই আরিয়া তার ভাইকে খোঁজার জন্য পাগল হয়ে ওঠে এবং উপরের রুমে গিয়ে বন্ধ দরজাটিকে খোলার চেষ্টা করে, কিন্তু শকিংলি রুমের ভেতরে কেউই ছিল না। যেটি দেখার পর আরিয়া বুঝে যায় তার ভাইকে হয়তো ছাদের উপরে লুকানো হয়েছে। এরই মাঝে তার বাবা মা তাকে থামানোরও চেষ্টা করে, কিন্তু আরিয়া তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর আরিয়া যখন ছাদে পৌঁছয় তখন তার ভাই পালানোর চেষ্টা করে, কিন্তু আরিয়া তাকে মেরে ছাদ থেকে নিচে ফেলে দেয়, যার ফলে তার কন্ডিশন খুবই খারাপ হয়ে যায়। তাকে শীঘ্রই হসপিটালে অ্যাডমিট করার দরকার ছিল। এরই মাঝে আপনাদেরকে জানিয়ে রাখি অথর্বার কাছে একটি মোবাইল ছিল, যেটি অফিসের ব্যাগের ভেতরে রাখা ছিল এবং অথর্বা কায়দা করে সেটি বের করে নিয়েছিল। এরপর প্রতাপ বলে সে আরেকটা চান্স তাদেরকে দিতে চায়, আর সেটি হলো আংশকে হসপিটালে নিয়ে যেতে হলে আরিয়াকে তার কাছে দান করতে হবে। যার পর আর কোনো রাস্তা না দেখে তার বাবা মা জোরে জোরে চিল্লিয়ে আরিয়াকে তার কাছে দান করে দেয়। যাওয়ার আগে অথর্বা তার মেয়েকে একবার হাক করে এবং তার প্যান্টের পকেটে অফিসের মোবাইলটিকে রেখে দেয়। যার পর প্রতাপ তাদেরকে ছেড়ে দিয়ে আরিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পর অথর্বা আংশকে হসপিটালে নিয়ে যেতে বলে এবং নিজে জিপিএস ট্র্যাক করে প্রতাপের সিক্রেট আড্ডায় গিয়ে পৌঁছয়, যেখানে প্রতাপ আরিয়ার সাথে অনেকগুলি মেয়েকে বশ করে রেখেছিল। প্রতাপ তাদেরকে দিয়ে নিজের মনমর্জি মতন কাজ করাতো। এরপর প্রতাপ আরিয়াকে বলে এরা সবাই তোমার বোন, কিন্তু ঠিক তখনই অথর্বা সেখানে চলে আসে এবং সব মেয়েরা মিলে তাকে মারতে শুরু করে, কিন্তু মরার আগে অথর্বা তার লাস্ট ইচ্ছে পূরণ করতে বলে, যেখানে সে নিজের মেয়ের হাতেই মরতে চাইছিল, আর প্রতাপ সেটি এগ্রি করে নেয়। কিন্তু ঠিক তখনই অথর্বা তার মেয়ের কানে কাঁচি ঢুকিয়ে দেয়, যার ফলে সে প্রতাপের কোনো কথাই শুনতে পায় না। যার পর অথর্বা প্রতাপের উপর হামলা করে এবং কিছু বলার আগেই তার জিপ টেনে ছিঁড়ে দেয়, যার ফলে বাকি মেয়েরাও মুক্তি পায়। এরপর কাহিনী আবার প্রেজেন্ট টাইমে আসে, যেখানে সেই ইঁদুরওয়ালা লোকটি আর কেউ নয় অথর্বাই ছিল। তাকে দেখে বোঝা যাচ্ছিল অনেকটা টাইম কেটে গেছে এবং সে অনেকটা দুঃখী অবস্থাতেই আছে। আমরা সেখানে বিনার অথর্বার ছবিকেও দেখতে পাই, যেখানে তারা হসপিটালে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টের জন্য মারা গিয়েছিল। এরপর অথর্বা একটি রুমের ভেতর যায়, যেখানে আমরা প্রতাপকে বন্দী অবস্থায় দেখতে পাই, যেখানে অথর্বা তাকে মরা ইঁদুর আর চা পাতা খাওয়ার জন্য দেয় এবং নিজে কলাটিকে ছাড়িয়ে খেতে শুরু করে। যেটি দেখার পর প্রতাপ কাঁদতে কাঁদতে বলে তাকেও একটি কলা দিতে, কিন্তু অথর্ব বলে তুই নিজেকে রাক্ষস বলেছিলিস, আমি হলাম তোর জম, আর তোর শাস্তি এটাই। যার মানে ছিল এত বছর ধরে অথর্ব প্রতাপকে টর্চার করছিল। এরপর আমরা আরিয়াকেও দেখতে পাই, যার অবস্থা এখনো খারাপই ছিল, সে এখনো বশীকরণ থেকে পুরোপুরি মুক্তি পায়নি। যার পর অথর্ব আরিয়াকে জল খাওয়ায় এবং মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।